2002 সালে সবশেষ বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। সেই শেষ, এরপর থেকে আর সাফল্যের ধারায় নেই 5 বারের বিশ্বকাপ জয়ীরা। একে একে এসেছেন অনেক কোচ, তবে সাফল্য নামক সোনার হরিণের দেখা নেই। সবশেষ কাতার বিশ্বকাপেও সেই কোয়ার্টার ফাইনালেই ইউরোপ বাধা পাড়ি দিতে পারেনি ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। তাই তো নিজেদের চিরায়ত প্রথা ভেঙে দেশের বাইরে থেকে অ্যানচেলোত্তিকে কোচ করে এনেছে সিবিএফ। পাহাড় সমান প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে মাত্রই ব্রাজিলে পা রেখেছেন কার্লো। আনুষ্ঠানিক পরিচয় পর্বেও বেশ গুরুগম্ভীর ছিলেন ইতালিয়ান, কারণ সামনে যে তাকে পাড়ি দিতে হবে কঠিন পথ। কেমন হবে অ্যানচেলোত্তির প্রথম দল, এ নিয়ে গেল কদিন ধরেই হচ্ছিল নানা জল্পনা কল্পনা। ডন কার্লোর দলে জায়গা করে নেওয়া যে সহজ নয়, সেটা আগে থেকে জানা ছিল ফুটবলারদের। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে 26 সদস্যের দলে জায়গা হয়নি ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমারের। মূলত ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠার কারণেই বাদ পড়েছেন নেইমার। রিয়াল শিষ্য রদ্রিগোকেও রাখেননি কোচ, তবে 1 বছর পর দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরো। অস্কারের ফেরার গুঞ্জন শোনা গেলেও তাকে রাখেননি কোচ। মূলত তারুণ্যেই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ লিও ওস্তিজ, ভ্যান্ডারসনরা তারই প্রমাণ। মাঝমাঠেও বেশিরভাগই তরুণ। আক্রমণ ভাগে ফিরেছেন অ্যান্টনি, আছেন বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাফিনিয়া। এছাড়াও প্রত্যাশিতভাবেই আছেন ভিনিসিউস, রিচার্লিসন ও কুনিয়ারা। আনুষ্ঠানিক পরিচয় পর্বে ব্রাজিলের হারানো গৌরব ফেরানোর প্রত্যয় অ্যানচেলোত্তির কণ্ঠে। বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে আমি চেষ্টা করব। আশা করি ব্রাজিল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যাদের দলে রাখা হয়েছে তারা সবাই যোগ্যতার ভিত্তিতেই ডাক পেয়েছে। নেইমারের সঙ্গে দল ঘোষণার আগে আমার কথা হয়েছে। সে পুরো বিশ্বের সঙ্গে একমত। নিজেকে ফিরে পেতে সে মরিয়া হয়ে আছে। আগামী 5 জুন ইকুয়েডর ও 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে 14 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে সেলেসাওরা। শীর্ষে থাকা 6 দল সরাসরি খেলবে 2026 বিশ্বকাপে। পারভিন আক্তার, সময় সংবাদ।